তো আর বেশি কিছু বলবো না, সবাইকে গুড বাই টাটা দিয়ে দেব। সবাই হাজির হও, সবাইকে দেখতে চাই, সবাইকে নিয়ে ক্লাসটা শুরু করব। সবাই আসো। সবাই আসো, সবাই দ্রুত আসো। 5 জন। ওয়ালাইকুম আসসালাম। 5 জনকে দেখতে পাচ্ছি মাত্র। আর হ্যাঁ, কালকে তো আমাদের ক্লাস শেষ হবে, ইংলিশ ক্লাস। ভাইয়া তো বসে থাকার পাবলিক না, ভাইয়া কাজ করে, টুকটাক কাজ করতে ভালোবাসি। ইংলিশ নিয়ে ছোট ছোট সিরিজ আসবে, তোমরা ইন্টারেস্টেড থাকলে দেবো, দেবো কিনা ভাইকে একটু জানো। ছোট ছোট সিরিজ আসবে, যেমন আফটার, বিফোর, আফটার ভার্সেস বিফোর, সেন্স ফর, সেন্স ভার্সেস ফর, হ্যাঁ। তারপর কোন শব্দের পরে ভার প্লাস আইনজি বসে, কোন শব্দের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এরপরে নানান ধরনের কনফিউজিং বিভিন্ন এমসিকিউ আনবো, এমসিকিউ সলভ করতে কীভাবে, কোন টেকনিকে এমসিকিউ সলভ করতে হয়, এইরকম কিছু সিরিজ আনবো কিনা ফ্রিতে, ভাইকে একটু জানিও জাস্ট। সবাইকে একটু মেনশন দিয়ে দাও। বরাবর 10টা বেজে গেছে, বাট তোমরা এখনো হাজির হচ্ছ না। কেন হাজির হচ্ছ না আমি জানি না। বাস্তবতা বুঝবা এক্সাম হলে গেলে, এর বেশি আর কিছু বলতে চাই না, কারণ সময় নষ্ট হবে। সময় নষ্ট করে একদম পছন্দ করি না। ওকে, অল ইজ ক্লিয়ার। হুম, অল ক্লিয়ার, আমরা দেখতে পাচ্ছি অল ক্লিয়ার। 1 2 3 4 5। ওকে, নো প্রবলেম। 5টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 5টা আমরা সলভ করবো। হ্যাঁ, জি ভাইয়া চাই। ওকে, তাহলে আজকের ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই রেসপন্স না থাকলে আমি দেবো না, আমি বারবার বলি, মুখে যেটা বলি সেটাই করি। রেসপন্স করছো, যে কোনো জিনিস দিছি। আর রিটেনের জন্য রেসপন্স করছিল সুন্দর মতো, আর রিটেনটাকে বোঝাই দিছি। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু লাগবে না রিটেনে। হ্যাঁ, এখন এগুলো নিয়ে যদি রেসপন্স করো, এগুলো নিয়েও দিব। দেখো, অ্যান্সারগুলো প্রথমে মুছে ফেলা হচ্ছে আমাদের কাজ, কারণ অ্যান্সার দেখা যাবে না। অ্যান্সার সহ দিছি তোমাদের প্র্যাকটিসের জন্য, দ্যাটস ইট, এছাড়া কোনো উদ্দেশ্য নাই। আসো, এগুলা অর্থ সহ বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, এই কারণে অর্থ সহ দিয়ে দিয়েছি আমি। দেখো, এ লার্জ নাম্বার অফ পিপল, অধিক সংখ্যক লোক, বা একটা অংশ, একটা অংশের মধ্যে অধিক সংখ্যক লোক, তারা কি করে ভাইয়া? ড্যাশ ইংলিশ, ইংলিশে কিছু একটা করে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে, সারা পৃথিবীতেই ইংলিশে কথা বলে। লার্জ নাম্বার অফ পিপল, অধিক সংখ্যক জনগণ। তাহলে কি হবে এখানে? স্পিক হবে। কি হবে? স্পিক। এখানে ইংলিশ দ্বারা কি বোঝানো হয়েছে? ইংলিশ শব্দটা দ্বারা ভাষা বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? ভাষাকে বোঝানো হয়েছে। একটু ভালো মতো খেয়াল করলে এই জিনিসটা দেখবা। এই ইংলিশ যদি তোমরা দেখো, ইংলিশ যদি তোমরা দেখো, তাহলে এটাকে বুঝে নেবা ইংলিশ ভাষাকে বোঝাইছে। আর যদি তোমরা দেখো দা ইংলিশ, দা ইংলিশ, তাহলে বুঝে নেবা জাতিকে বোঝাইছে, ইংরেজ জাতি বা ইংল্যান্ড জাতি যারা আছে। ঠিক আছে ভাইয়া? তাহলে ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ভাষা, আর দা ইংলিশ বললে ইংরেজ জাতিকে বোঝায়। তারপরে যদি বলা হয় ফ্রান্স, ফ্রান্স বললে ফ্রান্স ভাষা, দা ফ্রান্স বললে ফ্রান্স জাতিকে বোঝানো হয়। ভাইয়া, আমেরিকা বললে কি বোঝায়? আমেরিকার মানুষজনকে বোঝায়। ঠিক আছে ভাইয়া? আর দা আমেরিকা যদি বলে, আমেরিকান জাতিকে বোঝায়। প্রত্যেকটার ক্ষেত্রে সেম রুলস। ঠিক আছে? জাস্ট এই জিনিসটা মিলাই নিবা। পর্তুগাল বললে পর্তুগালের ভাষা, দা পর্তুগাল বললে পর্তুগাল জাতি।
তারপর মায়ানমার বললে মায়ানমারের ভাষা, বাট দা মায়ানমার বললে মায়ানমার জাতি। ঠিক আছে ভাইয়া, এইভাবে প্রত্যেকটা জিনিস হবে, আশা করে বোঝাইতে পারছি। তাহলে ইংলিশ মানে হচ্ছে ইংলিশ ভাষা, আর দা ইংলিশ বললে ইংলিশ বা ইংরেজ জাতিকে বোঝানো হয়। এইটুকু বুঝছি আমরা। এ লার্জ নাম্বার অফ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অধিক সংখ্যক মানুষ ইংলিশে কথা বলে। ওকে ফাইন, সবার সাথে মিলবে না, হ্যাঁ রাইট, মিলবে না, কেন মিলবে? ওকে, বা তুমি এখানে স্পিক ইংলিশ কথা বলে, ঠিক আছে ভাইয়া, তুমি এখানে বলতে পারো আবার টক ইংলিশ, ইংলিশ বলে, এটাও বলতে পারো, কোনো সমস্যা নাই। তারপর দেখো সাম পিপল, কিছু মানুষ আছে, ইউজ ইট, ইট দ্বারা ভাষাকে বোঝাইছে, কাকে বোঝাইছে? ইংলিশ ভাষাটাকে বোঝাইছে। ইউজ ইট, ইংলিশ ভাষাটা ব্যবহার করে অ্যাজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ। কিছু কিছু মানুষ আছে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে এটাকে, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লেখো তুমি, FIRST, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে ইংরেজি ভাষাটাকে। আবার অ্যান্ড সাম পিপল, কিছু মানুষ টেক ইট অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা কিছু মানুষ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাতৃভাষা যাদের ইংলিশ, সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বাট কর্মের জন্য, চাকরির জন্য, জবের জন্য যারা ইংলিশ শিখে তাদের হচ্ছে সেকেন্ড ভাষা। ঠিক আছে ভাইয়া, কারণ তারা অন্যান্য ভাষা জানে না, অন্যান্য ভাষাকে প্রায়োরিটি দেয় না, ইংলিশ ভাষাকে বেশি প্রায়োরিটি দেয়। বাংলা ভাষার পরে আমরা তো ইংলিশ ভাষাকে বেশি প্রাধান্য দিই। আমাদের ম্যাক্সিমাম কি চীনা ভাষা পারে, জাপানি ভাষা পারে? পারে না, এই কথাটাই বলছে। মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন ইংলিশ, কিসের উপর নির্ভর করে? ইংরেজি ভাষার উপরে। মেনি ইন্টারন্যাশনাল কোম্পানি দিতে পারো তুমি, কোম্পানি। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্গানাইজেশন, এটাও দিতে পারো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। ডিপেন্ড অন ইংলিশ, ইংলিশ ভাষার উপরে নির্ভর করে, কি করতে? টু কমিউনিকেট, যোগাযোগ করতে, উইথ অফিসেস, অফিসে, তাহলে কমিউনিকেট দাও। কি করার জন্য ভাইয়া? যোগাযোগ করার জন্য, কমিউনিকেট, ইউনা দিয়ে আই দিয়েছি। তাহলে কি করে ভাইয়া? যোগাযোগ করতে, উইথ অফিসেস, বিভিন্ন অফিসে বা অফিসের লোকজনের সাথে যোগাযোগ করার জন্য ইংলিশ ভাষার উপর নির্ভর করে। ইন ডিফারেন্ট কান্ট্রিজ, নানান ধরনের দেশসমূহে। ভাইয়া উইদাউট ক্লোজ এভাবে সলভ করছি কিনা আমি জানি না, বাট অর্থ বুঝে এভাবে ধীরে ধীরে সলভ করতে হবে, এটাই হচ্ছে আমাদের কাম। ঠিক আছে, এটাই আমাদের কর্ম উইদাউট ক্লোজের ক্ষেত্রে। ভাইয়া একটা বোর্ডটা ঠিক করেন না, বোর্ড ঠিক করা যাবে না, বোর্ড ঠিক করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে, বাট আমি একটু পিছিয়ে দিই, তাহলে অটোমেটিক ঠিক হবে। যেহেতু বলছো, ঠিক না করলে তো আমার দাবি থেকে যায়, তাই না? যেহেতু বলেই ফেলছো, ভাইয়া বোর্ডটা ঠিক করেন, ঠিক করে দিয়েছি, যাও। ঠিক আছে, ঠিক করে দিয়েছি, যাও। আর ঠিক হবে না, সর্বোচ্চ এটুকুই। ওকে, আশা করি বোর্ড ঠিক হয়েছে। পারফেক্ট, 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 বোর্ডটা ঠিক হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আর একটু জুম করেন, ঠিক আছে, জুম করলাম, কোনো সমস্যা নেই, হয়েছে। তাহলে এইটুকু আমরা বুঝছি। তারপর দেখো দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন দেশে ডিফারেন্টভাবে ব্যবহার করে ইংলিশ ভাষাকে, কেউ অফিসে ব্যবহার করে, কেউ অন্য জায়গায় ব্যবহার করতে পারে। দেখো দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট, তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো পাবলিশ ইন ডিফারেন্ট ড্যাশ, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায়, নাকি ইংলিশ ভাষায়? ইংলিশ ভাষায়। আর অলওয়েজ ইন ইংলিশ, তাহলে ইংলিশ ভাষায় এগুলো কি হবে? পাবলিশ হয়। কোথায় পাবলিশ হয়? দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয় কোথায়? ইন ডিফারেন্ট নিউজ পেপার, ইন ডিফারেন্ট নিউজ পেপার হতে পারে, ইন ডিফারেন্ট সাইটস হতে পারে, পারে কি না? পারে। ইন ডিফারেন্ট টেলিভিশন হতে পারে, বা ইন ডিফারেন্ট টিভি চ্যানেল, এটাও দিতে পারো। ঠিক আছে ভাইয়া, যেটা দিবে সেটা কারেক্ট। ডিফারেন্ট টিভি চ্যানেলে, নিউজ পেপারে এটা পাবলিশ হয়, তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো পাবলিশ হয় কোন ভাষায়? আর অলওয়েজ ইন ইংলিশ, ইংলিশ ভাষায়। দে অলসো ওয়ান্ট পিপল হু পসেস এ গুড ড্যাশ নলেজ, দে অলসো ওয়ান্ট, তারা সবসময় চায়, কি চায়? পিপল হু পসেস, যারা গুণের অধিকারী হয়, এ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, যারা ইংলিশ ভাষায় কাজের
জন্য কি হয় ভাইয়া, অধিকারী হয়। ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, যাদের ইংলিশ ভাষা সম্পর্কে নলেজ আছে, যারা এই ইংলিশ ভাষা ক্যারি করতে পারে, এটা যাদের নলেজ আছে, তাদেরকে তারা অলওয়েজ কি করে ভাইয়া, চায়। তাহলে দে অলওয়েজ ওয়ান্ট পিপল, কারা ভাইয়া, বিদেশিরা বা বিভিন্ন কোম্পানিগুলো, তারা কি চায় ভাইয়া, হু, ওই সমস্ত মানুষদেরকে চায় যারা পসেস, অধিকারী, এ গুড ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ, ইংলিশ সম্পর্কে একটা ভালো জ্ঞানের অধিকারী হয় তাদেরকে। তার মানে যারা ইংলিশ পারে তাদেরকে মানুষ চায়, হায়ার করে, কারণ কি, ইংলিশে কথা বলবেন। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে কথা। পিপল সিকিং এমপ্লয়মেন্ট, তাহলে এখানে কি হবে, ওয়ার্কিং হবে। কি হবে এখানে, ওয়ার্কিং। পিপল সিকিং, মানুষ খোঁজে, পিপল সিকিং, মানুষ খোঁজে এমপ্লয়মেন্ট, একজন এমপ্লয়মেন্টকে, যে এমপ্লয়মেন্টটা ভাইয়া এক্সপেক্ট টু গেট জব, তারা এক্সপেক্ট করতে পারে উইদাউট ইংলিশ, ইংলিশ ব্যতীত না, তাহলে তারা অ্যাকসেপ্ট করতে পারে না, তারা প্রত্যাশা করতে পারে না, ক্যান নট এক্সপেক্ট। দেখো ভাইয়া, মানুষ ওই সমস্ত মানুষদেরকে চায়, তার মানে কি, যারা অ্যাডভার্টাইজার আছে বা যারা প্রোডাক্টের সেল বাড়ানোর জন্য নিউজে কথা বলবে, ওই সমস্ত মানুষগুলোকে চায় যারা কি করতে পারে ভাইয়া, ইংলিশে একটা ভালো নলেজ ক্যারি করে, তাদেরকে চায়। পিপল সিকিং এমপ্লয়মেন্ট, মানুষ এমপ্লয়মেন্ট হিসেবে যাদেরকে চায়, তাদের থেকে কি আশা করে ভাইয়া, তাদের থেকে এক্সপেক্ট করে ইংলিশ ভাষা শেখা। তাহলে পিপল সিকিং এমপ্লয়মেন্ট, মানুষ এমপ্লয়মেন্ট খোঁজে। ঠিক আছে ভাইয়া, ক্যান নট এক্সপেক্ট, তারা ভাইয়া প্রত্যাশা করতে পারে না, টু গেট এ জব, যারা জব খুঁজতেছে, যারা জব খুঁজতেছে তারা এক্সপেক্ট করতে পারে না, প্রত্যাশা করতে পারে না, টু গেট গুড জব, ভালো জব বা ভালো চাকরি পাওয়ার, উইদাউট লার্নিং ইংলিশ বা উইদাউট নোয়িং ইংলিশ, ইংলিশ জানা ব্যতীত। ঠিক আছে ভাইয়া, উইদাউট লার্নিং হবে এখানে। এই জিনিসটা 100 বুঝছো কিনা ভাই একটু বলো তো, এই জিনিসটা 100 বুঝছো কিনা ভাই একটু বলো তো। ওয়ালাইকুম আসসালাম। ক্যান নট, নোয়িং, থ্যাংক ইউ সো মাচ। স্পিক দিলে হবে না, উইদাউট স্পিকিং ইংলিশ। এইচ নাম্বার কোনটা দিয়েছে, এইচ নাম্বারে, এইচ নাম্বার ওয়ার্কিং এ গুড স্পিকিং নলেজ অফ ইংলিশ, 100% হবে। ঠিক আছে, 100% হবে। বজ্রপাত হচ্ছে মনে হয়, বৃষ্টিও হবে, কখন আবার কারেন্ট চলে যায়, এগুলো এখানে বলে না রে মা, এগুলা এখানে বলে না। মানুষ মনে করবে কি জানো, সে যে অ্যাটেনশন সিকার, অ্যাটেনশন সিকার মনে করবে, এটা খুব খারাপ জিনিস। ঠিক আছে, কি হইলো না হইলো ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত থাকো, কারণ তোমার এলাকায় বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অন্যের এলাকায় নাও হতে পারে। ঠিক আছে, এই কারণে এগুলো বলতে নাই, মনে করবে অ্যাটেনশন সিক করতেছ, পরে দাম কমে যাবে তোমার। হওয়ায় আসলাম ভাই, একটা শেষ, তুমি হবাই আসতেছ। আহা, তোমরা একটু অ্যান্সার করবা প্লিজ, কারণ এগুলো অ্যান্সার করার বিষয়। ঠিক আছে, এগুলো উত্তর করার বিষয়। 2 নাম্বারে আমরা দেখবো এখন 2 নাম্বারে কি বলছে, আগে আমরা জিনিসগুলোকে ঢেকে দিই। আমি শব্দার্থগুলোকে একবারে ভেঙে দিচ্ছি, হয়তো বা এই বাংলার সাথে মিল নাও পেতে পারো, বাট প্র্যাকটিস করতে গেলে অনেক উপকার হবে। ঠিক আছে, আর আমি একটু বেশি ভেঙে দিই বাংলা অর্থটা, এটা হচ্ছে আমার একটা দোষ বলতে পারো। আসো, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, লার্নিং মানে কি, শেখা, এ ল্যাঙ্গুয়েজ। ভাইয়া লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, ভাইয়া দেখো, ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি যুক্ত জিনিসকে কি বলা হয়, জেরান। কারণ কি, একদম সাবজেক্টের অবস্থানে বসে, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, টিচিং পিপল। ঠিক আছে ভাইয়া, এইরকম যদি তুমি দেখো, সাবজেক্ট সবসময় সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটা টপিক পড়াবো তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে, ওইখানে আমি আরও বিস্তারিত দেখাবো কোন কোন জিনিস থাকলে তুমি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবা। 5টা জিনিস থাকলে, এর মধ্যে একটা হচ্ছে ভাইয়া ভার প্লাস আইএনজি, সাবজেক্টের পজিশনে বসলে। আরেকটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের পজিশনে বসলে ভার্ব সিঙ্গুলার হয়। আরেকটা হচ্ছে বি থ্রি, এইটা সাবজেক্টের পজিশনে বসলে ভার্ব সিঙ্গুলার হয়। আরেকটা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত কোনো সেন্টেন্স সাবজেক্টের পজিশনে বসলে ওইটা কি ভাইয়া, ওইটা অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট। আরেকটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, ওগুলো থাকলেও ভাইয়া সাবজেক্ট সিঙ্গুলার হয়। আসো বলে দিলাম
আমি প্রেজেন্টেশনের মাধ্যমে অনেক সুন্দর করে দেখাবো। অ্যাডমিশনের স্লাইডগুলো ওলিয়া উলিয়ার কাতারের স্লাইড, বুঝছো? একদম ভিজুয়ালি তুমি দেখবা, বুঝবা যে না কিরে রায়হান ভাই কি তৈরি করলে, এটা টাকা দিয়ে তৈরি করছে, অনেক টাকা খরচ হয়েছে, বুঝছো? দেখো, লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখা, ইজ, দেখো ভার্ব সিঙ্গুলার বলছে, ইজ রাইডিং এ বাইসাইকেল, একটা বাইসাইকেল চালানোর মতো। তাহলে মতো অর্থে কি বসে? ইজ লাইক অথবা ইজ অ্যাজ রাইডিং এ বাইসাইকেল, একটা বাইসাইকেল চালানোর মতো। তাহলে ভাষা শেখা কি? একটা বাইসাইকেল চালানোর মতো। তুমি বাইসাইকেল যেমন জন্মের পরে চালাতে জানো না, ভাষাটাও জন্মের পর থেকে অন্য দেশের ভাষা বলতে পারো না, ইভেন নিজ দেশের ভাষা বলতে পারো না। তাহলে লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা শেখা, ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল অথবা অ্যাজ রাইডিং এ বাইসাইকেল, একটা বাইসাইকেল চালানোর মতো। দ্য মোস্ট থিং, কেমন থিং? খুবই গুরুত্বপূর্ণ থিং, মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট সিগনিফিক্যান্ট থিং, মোস্ট পার্টিনেন্ট থিং, প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইজ কমিউনিকেশন, সেটা হচ্ছে যোগাযোগ। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাবাউট এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা সম্পর্কে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ইজ কমিউনিকেশন। অথবা তুমি এটাও দিতে পারো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। তো এই অর্থে অফ কারেক্ট। ভাইয়া বুঝিয়ে, কিন্তু এখানে আমি কারো দালালি করতে আসি নাই, কারো বই দেখে হুবহু মেরে দেবো এমনটাও না, মাথা থেকে আসতে হবে জিনিসগুলো, মন থেকে আসতে হবে, ঠিক আছে? মন যেভাবে চাই সেভাবে দিতে পারবা। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট সিগনিফিকেন্ট থিং, মোর পার্টিনেন্ট থিং, সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়, সিগনিফিক্যান্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ভাষার জন্য। হ্যাঁ, তাহলে ফরও তুমি দিতে পারো, বা যে কোনো ভাষার বা যে কোনো ভাষা সম্পর্কে ইজ কমিউনিকেশন, ঠিক আছে? সাবজেক্ট কোনটা আমাকে একটু বলবা? সাবজেক্ট কোনটা? এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে কেন? সাবজেক্ট কোনটা? দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই প্রিপোজিশনের পূর্বের ইম্পর্টেন্ট থিং, একটা থিং এর কথা বলছে, ঠিক আছে? এই কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাবাউট এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা সম্পর্কে বা যে কোনো ভাষার, অফ এনি ল্যাঙ্গুয়েজ, ফর এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার জন্য, তিনটাই কারেক্ট। ইজ কমিউনিকেশন, সে হচ্ছে কমিউনিকেশন। ইউ লার্ন, তুমি শিখবে, কেন? টু কমিউনিকেট, তাহলে কমিউনিকেট দাও, কমিউনিকেট। টু এর পরে ভার্বের বেস্তম বসে, তাহলে টু এর পরে ভার্বের বেস্তম কমিউনিকেট দিছি। ইউ লার্ন, তুমি শিখবে, টু কমিউনিকেট, যোগাযোগ করতে, ইফেক্টিভলি, ভালোভাবে। কমিউনিকেট একটা ভার্ব, মানে কি এই ভার্বের জন্য, কমিউনিকেট ভার্বের জন্য, মনে করে অ্যাডভার্ব ইফেক্টিভলি ব্যবহার করছে, বাট না, ইউ লার্ন ফাইনাইট ভার্বের জন্য অ্যাডভার্ব ব্যবহার করে। ইউ লার্ন, তুমি শিখবে কিভাবে যোগাযোগ করতে হয় ইফেক্টিভলি, তুমি শিখবে কিভাবে যোগাযোগ করতে হয় ইফেক্টিভলি, বাই ইউজিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা ব্যবহার করে কিভাবে যোগাযোগ করতে হয় এই জিনিসটা শিখবে। বাই ডুইং থিংস, কিছু কাজ করে, ওই ভাষা সংক্রান্ত কিছু কাজ করে, ওই ভাষায় বলে, ওই ভাষা প্রয়োগের মাধ্যমে, ভালো ভালো কাজগুলো করার মাধ্যমে তুমি ভালোভাবে যোগাযোগ করতে পারবা উইথ ইট, এটা দ্বারা, এটার সাথে, মানে ভাষাটার সাথে। অ্যান্ড বাই এক্সপিরিয়েন্সিং ইট, এই ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করে, এইটা সম্পর্কে কি করে? জ্ঞান অর্জন করে তুমি যোগাযোগ করতে পারবে, কমিউনিকেট করতে পারবে ইফেক্টিভলি, ভালোভাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে আবার বলতেছে এখানে কি বলছে? ইউ লার্ন, তুমি শিখবে, টু কমিউনিকেট ইফেক্টিভলি, ভালোভাবে যোগাযোগ করার জন্য। ঠিক আছে ভাইয়া? ভালোভাবে যোগাযোগ করার জন্য শিখবে তুমি, বাই ইউজিং এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা ব্যবহার করে। ভাষা শিখবে তো ভাষা ব্যবহার করে, বা বিভিন্ন জিনিস শিখতে পারি একটা ভাষার মাধ্যমে, ঠিক আছে? বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ, ভাষার মাধ্যমে, ডুইং থিংস, কিছু কাজ করার মাধ্যমে, তারপরে বাই এক্সপিরিয়েন্স ইট, এই ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করে তুমি কি করবে ভাইয়া? তুমি শিখবে কিভাবে ইফেক্টিভলি যোগাযোগ করতে হয়, এভাবে ভেঙে আর কেউ বলবে না। ঠিক আছে? তারপর আসো, ইউ ড্যাশ লার্ন ইংলিশ ইন দ্য সেম অ্যাজ ওয়ান লার্নার্স রাইড এ সাইকেল। এইখান পর্যন্ত আমাদের ক্লিয়ার কিনা ভাই একটু বলো, 8 পর্যন্ত।
তাহলে ইউ লার্ন ইংলিশ ইন দ্য সেম ড্যাশ, সেম ড্যাশ, তুমি সেম ভাবে ইংলিশ শিখতে পারো, সেম ভাবে তুমি ইংলিশ শিখতে পারো। নো দিলে হবে ডি নাম্বারে, ডি নাম্বারে নো দিচ্ছ, হবে, নো দিতে পারবা, কমিউনিকেট যোগাযোগ করতে পারবে ভালোভাবে, জানতে পারবে ভালোভাবে, হবে, বাট কমিউনিকেটটা দিও, ঠিক আছে, এটা বেশি যায়। শুড, এই নাম্বারে শুড দিচ্ছ তুমি, ইউ শুড লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে, একইভাবে তোমার কি করা উচিত, ইংলিশ ভাষা শেখা উচিত। অ্যাজ ওয়ান লার্নস টু রাইড এ সাইকেল, যেভাবে শেখো একটা বাইসাইকেল চালাতে, সেভাবে শেখা উচিত। শেখা কি উচিত আসলে? না। ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখতে পারবে ইন দ্য সেম ওয়ে, একইভাবে, যেভাবে অ্যাজ ওয়ান লার্নস, যেভাবে একজন শেখে টু রাইড এ সাইকেল, একটা সাইকেল চালানো, তুমি সেভাবে ইংলিশ শিখতে পারবে, সেভাবে ইংলিশ শেখা উচিত। এটা বললে হয় না, তুমি সেভাবে শিখতে পারবে, উচিত না ভাইয়া, ঠিক আছে, অর্থের সাথে যায় না। সুদ দিও না প্লিজ, কাটা খাবা, সুদ দিলে কাটা খাবা এখানে, ওকে, সুদ দিলে কাটা খাবা, ওকে। তাহলে এখানে দিতে পারো ইউ ক্যান লার্ন ইংলিশ ইন দ্য সেম ওয়ে, ইন দ্য সেম প্যাটার্ন, দুইটাই কারেক্ট, ওয়ে দাও, প্যাটার্ন দাও, দুইটাই কারেক্ট, ঠিক আছে ভাইয়া। যেভাবে একজন সাইকেল চালানো শেখে সেভাবে তুমি ইংলিশ শিখতে পারবে। ডোন্ট ড্যাশ, চিন্তিত হও না। ইফ পিপল লাভ অ্যাট ইউ, জনগণ তোমার সাথে ঠাট্টা করলে, মানুষ তোমার সাথে ঠাট্টা করলে তুমি চিন্তিত হইও না। লাফের সাথে প্রিপোজিশন অ্যাড বসে। এখন বলো কি বলবে জি নাম্বারে, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তিত হও না, WORRY, ডোন্ট ওয়ারি, তুমি চিন্তিত হও না। ইফ, যদি, পিপল লাভ অ্যাট ইউ, পিপল মানুষ তোমার সাথে ঠাট্টা মস্করা করে, হোয়েন যখন, ইউ মেক মিস্টেক, যখন তুমি মিস্টেক করো বা ভুল করো, মেক মিস্টেক মানে ভুল করা, মেক আছে মিস্টেক দিলাম আমরা, যখন তুমি ভুল করো তখন তোমার সাথে মানুষ ঠাট্টা মস্করা করলে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তিত হও না। ইংলিশ শিখতে চাও, ইংলিশ শেখো, কোনো সমস্যা নাই, তোমার টিচারও পারে না, তুমিও পারো না, ইংলিশে কথা বলতে কেউ পারি না, বাট আমি পড়ানোর মাধ্যমে নিজে শিখবো, তুমি শেখার মাধ্যমে শিখবা। হতে পারে অন্যরা দেখে ঠাট্টা করবে, ইংলিশ পারে না, আসছে ইংলিশ বলতে, বাট ডোন্ট ওয়ারি, চিন্তিত হবা না যখন তুমি মিস্টেক করবে। কেন? ইউ ক্যান সার্টেনলি লার্ন, তুমি নিশ্চিতভাবে শিখবে থ্রু মিস্টেক্স, মিস্টেক্সের মাধ্যমে, অথবা ফ্রম মিস্টেক্স, এই মিস্টেক থেকে। 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো, 100% ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো। ওকে, এত লেট? ওয়ালাইকুম আসসালাম। লেট কেন করো মামুনিরা? প্রত্যেক দিনের রুটিন দেওয়া কি পসিবল ভাইকে বলো তো? পসিবল না, কারণ টার্গেট ফুলফিল করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি 3টা বাজে একটা দিতাম, 8টা বাজে একটা দিতাম, বাট 8টা বাজে আমি ঘুমেছিলাম, পারতাম না। এই কারণে আমি জানি আজকে আমি কোন সময়টাতে ক্লাস নিতে পারবো, 5টা আর 10টায় আমি ক্লাস নিতে পারবো মনে হয়েছে, এই কারণে আমি 5টা আর 10টায় দিছি। অন্যভাবে আবার মনে হয়েছে আজকে তো দিনের বেলা একটু বেশি ঘুমাইছি, রাতে ঘুম হবে না, একবারে 9টা বাজে তোমাদের ক্লাস নিয়ে 9টা থেকে 1টা পর্যন্ত, তারপরে ঘুম যাব। এটা হচ্ছে আমার মনে হয়েছে। আল্লাহ মিস না করা, কালকে শেষ হবে আমাদের ইংলিশ, ঠিক আছে, 32-33টা ক্লাসের মাধ্যমে। ওয়ারি, ওয়েন, মিস্টেক, ফর্ম, থ্রো, যে কোনো একটা দাও। হ্যাঁ, ওকে, সবাই অ্যান্সার করিও। ওকে 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 ওকে, আর লেট করিও না, ঠিক আছে? লেট করছো আবার বলতেছো, মনে চাইতেছে মাইক দিতে, ঠিক আছে? মাইক তো দিতে পারতেছি না ভার্চুয়ালি। আল্লাহ, তারপর আসো 3 নাম্বার। প্রথমে কি করবা, সুন্দর মতো কেটে দাও।
তোমরা অ্যান্সার করবা প্লিজ, আমি তোমাদের অ্যান্সার দেখতে চাই, তোমাদের অ্যান্সার দেখতে চাই, মন থেকে যেটা আসে সেটা বলবা, ভুল হলে আমি বলে দিব, ঠিক আছে, সঠিক হলেও বলে দিব। একটা শব্দের অনেকগুলো উত্তর হতে পারে, আমি যেটা বলছি সেটা না, আরও একাধিক উত্তর হতে পারে। এটাই তো বাছাই করা, নিজেকে টেস্ট করার উপযুক্ত সময়। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, দ্বন্দ্ব নিয়ে উইথ ক্লোজে একটা পড়ছে, এখন উইদাউট ক্লোজে একটা আছে। ওকে আসো, কনফ্লিক্ট মে বি ডিসক্রিট অ্যাজ, কনফ্লিক্টটা কেমন হতে পারে? এটা হচ্ছে একটা ডিসক্রাইবড, একটা বর্ণনা। কনফ্লিক্টটা কি ভাইয়া? ডিসক্রাইবড, বর্ণনা, অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট, অনৈক্যের একটা বর্ণনা হচ্ছে ভাইয়া কনফ্লিক্ট, তার মানে ডিসএগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে মিল, ঐক্য, আর ডিসএগ্রিমেন্ট AGREEMENT, ডিসএগ্রিমেন্ট, অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট। ডিসএগ্রি কেন দিই নাই? ডিসএগ্রি হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, মানে এটার অর্থ হচ্ছে ভাইয়া অনৈক্য হওয়া, আর ডিসএগ্রিমেন্ট মানে হচ্ছে অনৈক্য বা অমিল, আর ডিসএগ্রি বললে অমিল হওয়া বা অনৈক্য হওয়া, এরকম বোঝাইতো। বাট আমাদের ভার্ব লাগবে না, আমাদের লাগবে নাউন। কেন ভাইয়া? অ্যাজ এ ডিটারমাইনার এবং প্রিপোজিশনের মাঝখানে অবশ্যই মনে রাখো, ডিটারমাইনার এবং প্রিপোজিশনের মাঝখানে অবশ্যই নাউন বসে, তাহলে নাউন বসাবো। তাহলে কনফ্লিক্ট, দ্বন্দ্ব, ক্যান বি ডিসক্রাইব, এটাকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট, অনৈক্য হিসাবে। কি হিসাবে? অনৈক্য হিসাবে। এবং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন গ্রুপের মধ্যে অনৈক্য হতে পারে, এবং ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে অনৈক্য হতে পারে। এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করে কে? এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করে অ্যান্টাগনিজম, বৈরিতা, অ্যান্ট, ডোসাইল, হোস্টালিটি, ডোসাইল বা হোস্টালিটি, হোস্টালিটি মানে শত্রুতা। অ্যান্টাগনিজম, বৈরিতা এবং শত্রুতা দ্বারা এটা কি হয় ভাইয়া? ক্যারেক্টারাইজড হয় বা বৈশিষ্ট্যমণ্ডিত হয়। তাহলে কি হবে? ক্যারেক্টারাইজ, CHA, ক্যারেক্টারাইজড। তাহলে আসো, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, মে বি ডিসক্রাইব, এটা ডিসক্রাইব হতে পারে, বর্ণনা হতে পারে অ্যাজ এ ডিসএগ্রিমেন্ট, কি হিসাবে ভাইয়া? অনৈক্য হিসাবে। অ্যামং গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন গ্রুপ অথবা বিভিন্ন ব্যক্তির মধ্যে যে অনৈক্য থাকে ওইটার মাধ্যমে, ঠিক আছে। যে জিনিসটা ক্যারেক্টারাইজড বা বৈশিষ্ট্যমণ্ডিত হয় বাই অ্যান্টাগনিজম, বৈরিতা মানে কি? হট করে থাকে না, ওরে দেখতে পারে না, তারা দেখতে পারে না। আর এটা হচ্ছে জাত শত্রুতা, হ্যাঁ, হস্টালিটি বা ডসাইল, শত্রুতার মাধ্যমে, ঠিক আছে ভাইয়া। মারামারি, খুনাখুনি, কাটাকাটি এই পর্যায়ে চলে যেতে পারে। দেখো ভাইয়া, ইট ইজ অ্যান ড্যাশ পার্ট অফ লাইফ, এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে কি ভাইয়া? ইন্টেগ্রাল পার্ট, ইন্টেগ্রাল পার্ট বা ইম্পর্ট্যান্ট পার্ট বা সিগনিফিক্যান্ট পার্ট। ভাইয়া, মানুষ সমাজে বসবাস করতে গেলে যেমন সুখ, শান্তি, আরাম, আয়েশ থাকবে, তেমনি দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি, গুম, হত্যা এগুলো থাকবে। জাস্ট মাত্রাতিরিক্ত যাতে কোনো কিছু না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। রক্তপাতের দিকে যাতে না যায়, সংঘাত যেন রক্তপাতের দিকে না যায়, একটা লিমিটেড পর্যায়ের মধ্যে থাকে। একটা ভালো মানুষ ঢাকায় আসছে, বাট ওরে কট খাওয়াইতে কিছু পোলাপান কট খাওয়াই ওরে খারাপ করে ফেলে, ঠিক আছে। দোষ করে নাই যেহেতু দোষের দায়ভার নিছি, খুন করি নাই খুনের দায়ভার যেহেতু নিতে হচ্ছে, খুন করবো 10টা। এখান থেকে দ্বন্দ্ব আরও ছড়িয়ে পড়ে, অসামাজিকতা, অরাজকতা আরও ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এরকম হয় ডিবি হারুনের সময়। মানুষ নিষ্পাপ মানুষগুলারে, মানে নিষ্পাপ বলতে একেবারে যে গুণা করা নেই এমনটা না, গুণা করে মানুষ, ঠিক আছে, কিন্তু কোনো কাজ আমি করি নাই। মনে করো আমি শিবিরের না, আমাকে শিবির বলে রক্ষাটা বলে জেলে দিয়ে রাখলো 10 বছর, তাহলে তো আমার শিবির করতে হবে। কিচ্ছু করে শিবির না, এতেই অবস্থা। তাহলে শিবিরের অপবাদ যেহেতু দিয়েছে, শিবির করতে হবে, হ্যাঁ। তারপরে ইসলামিক দল করা তো ভালো, তাই না? বাট ইসলামী দল করা মনে হয় একটা মহা কামড় তাদের কাছে, তো ওই রকমভাবে তারা টার্গেট করতো। ইসলামী দল করতাম না তাতে অবস্থা, ইসলামী দল না করে যেহেতু রোশন আলী শিকার হয়েছে, ইসলামী দল করব, ঠিক আছে ভাইয়া। তো এইরকম হয় আর কি। আসো, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের লাইফের, ঠিক আছে ভাইয়া। ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ, পার্টের পর অফ বসে, পার্ট অফ,
ঠিক আছে ভাইয়া, অংশ। আর পার্ট ফ্রম মানে কি, আলাদা হওয়া। পার্ট অফ মানে হচ্ছে অংশ, আর পার্ট ফ্রম মানে কি, আলাদা হওয়া। দ্যাটস ইট। অল অফ আস, আমাদের মধ্যে অনেকেই আছে, আবার ওন ওপিনিয়ন, তাদের কি থাকে, নিজস্ব কি থাকে ভাইয়া, অপিনিয়ন থাকে, মানে মতামত থাকে, আইডিয়াস থাকে, নিজস্ব আদর্শ থাকে, অ্যান্ড সেটস অফ বিলিভস, এবং নিজস্ব বিশ্বাস থাকে, ধর্মবিশ্বাস বলো, যে কোনো বিশ্বাস বলো, নিজস্ব কিছু ওপিনিয়ন থাকে, আইডিয়াস থাকে এবং বিশ্বাস থাকে। তাহলে অল অফ আস, আমাদের মধ্যে অনেকেই, আমাদের মধ্যে সবারই, সবারই, অনেকেই না সবারই, হ্যাঁ অল বলছে, তাহলে অল আছে। অল, অল অফ দা, আমার সাথে সাথে দেখো, অল, অল অফ দা, না এটা সেটা না, প্যাচ বাজায় ফেলছে। মোস্ট অফ, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, মোস্ট অফ দা বলে না এখানে, ঠিক আছে। অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, এগুলোর পরে নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। মোস্ট, মোস্ট অফ দা, অল দিয়ে দিয়ে তো আসছে, আমরা বলি একটু। এই অফ কি প্রিপোজিশন, আর এটা হচ্ছে নাউন। প্রিপোজিশন থেকে নাউন পর্যন্ত অংশ বলে প্রিপোজিশনাল বেস, এর পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এই অল হচ্ছে প্লুরাল, এই কারণে এখানে ভার্বটা হবে প্লুরাল, ঠিক আছে ভাইয়া, ভার্বটা প্লুরাল। অল অফ আস, আমাদের মধ্যে প্রত্যেকেরই থাকে, তাহলে হ্যাভ দিতে পারো তুমি, অথবা প্রত্যেকে অধিকারী হয়, প্রসেস দিতে পারো, পিও ডাবল এস ই ডাবল এস, প্রসেস, প্রত্যেকে অধিকারী, ভার্ব কিন্তু প্লুরাল, ঠিক আছে। অল অফ আস, আমাদের মধ্যে প্রত্যেকেই, আমাদের মধ্যে প্রত্যেকেরই কি রয়েছে, হ্যাভ আছে, আবার ওন ওপিনিয়ন্স, আমাদের নিজস্ব ওপিনিয়ন বা মতামত, আইডিয়াস আদর্শ, এবং সেটস অফ বিলিভস বিশ্বাস, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। হ্যাভও দিতে পারো, প্রসেসও দিতে পারো, আশা করি বুঝতে পারছো। হ্যাভ, 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 থ্যাংক ইউ সো মাচ, ইনভলভ, ও বাবা এই নাম্বার বন্ধ করে ফেলতো। তাহলে এইটুকু শেষ। মোস্ট, মোস্ট অফ দা, অলমোস্ট অল, অলমোস্ট অল অফ দা, এগুলোর পরে যদি নাউন প্রোনাউন সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, এগুলোর পরে যদি নাউন প্রোনাউন প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামক টপিকে এই অংশটা তোমরা পাবা অ্যাডমিশন টেস্টে গেলে ইনশাআল্লাহ। জাস্ট এখন বলে দিচ্ছি, পাবা অ্যাডমিশন টেস্টে গেলে দেখবা যে সহজ হয়ে গেছে। উই হ্যাভ আওয়ার ওন ওয়েস, আমাদের নিজস্ব ওয়েজ আছে, অফ লুকিং অ্যাট থিংস, যে কোনো কিছু দেখার ক্ষেত্রে, যে কোনো জিনিসকে তুমি কিভাবে দেখবা, ভালোভাবে দেখবা না মন্দভাবে দেখবা, এটা তোমার নিজস্ব একটা স্বকীয়তা আছে, ওয়ে আছে। আমার কাছে মনে হয়েছে জিনিসটা খারাপ, খারাপ, আমার কাছে আবার মনে হয়েছে ভালো, তো ভালো, ঠিক আছে। তাহলে উই হ্যাভ আওয়ার ওন ওয়েস অফ লুকিং অ্যাট থিংস, যে কোনো জিনিস দেখার ক্ষেত্রে আমাদের নিজস্ব ওয়ে রয়েছে। দেখো, অ্যান্ড উই অ্যাক্ট, উই অ্যাক্ট, আমরা করি, আমরা করি, টু, কোন জিনিসের পর টু বসে, অ্যাকর্ডিং এর পর টু বসে, তাহলে অ্যাকর্ডিং দাও, অ্যাকর্ডিং টু হোয়াট, ওই জিনিস অনুসারে আমরা কোনো কাজ করি। উই থিঙ্ক ইজ প্রপার, যে জিনিসটা নিয়ে আমরা প্রপারলি চিন্তা ভাবনা করি, যেই জিনিসটা নিয়ে আমরা প্রপারলি চিন্তা ভাবনা করি, ঠিক আছে ভাইয়া, যে জিনিসটা নিয়ে আমরা কি করি ভাইয়া, থিঙ্ক ইজ প্রপার, ঠিকভাবে চিন্তা ভাবনা করি, ওই জিনিসটা অনুযায়ী আমরা যে কোনো কাজ করি, ঠিক আছে ভাইয়া। তাহলে আমাদের চিন্তা, বিশ্বাস, মতামত, ধারণা, ওই জিনিসটা অনুযায়ী আমরা সব কিছু করি, এই কথাটা বলছে। তাহলে কি হবে এখানে, অ্যাকর্ডিং টু, ঠিক আছে ভাইয়া। অনুসার বোঝাতে অ্যাকর্ডিং টু বসছে, অনেকে ইনভলভ দিছো, তাদেরটা হবে না, ইনভলভ হবে না, ঠিক আছে ভাইয়া, অ্যাকর্ডিং এর সাথে টু বসে। ভাই এইখানের ওয়ার্ডগুলো কঠিন কঠিন লাগতেছে, তাই অ্যান্সার মাথায় আসতেছে না। আমি তো সহজ করে বলে দিচ্ছি, কঠিন কঠিন মনে হচ্ছে অনেকে থাকবে না, জাস্ট দুইটা ক্লাস নিচ্ছি, সময়ের অভাবে নিতে পারতেছি না, আমার আবার ভার্সিটি আছে, এরপরে তোমার কি বলেন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, আবার তোমাদের ক্লাস, কথা বলছো, পাগলের মতো হয়ে যাচ্ছে আমি সব কিছু মিলিয়ে। অ্যাসাইনমেন্ট এখনো সব শেষ করতে পারিনি, এক সাবজেক্টও শেষ হয় না এখনো, 5টা সাবজেক্ট, বুঝছো। দেখি আমি সহজ করে দিচ্ছি, এই উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এইটাতে প্রচুর প্র্যাকটিস করা উচিত আমার মতেও, তোমার মতো। তোমাদেরকে সময় থাকলে আরও প্র্যাকটিস করতাম, জাস্ট সিস্টেম দেখা দিচ্ছি, 5টা করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 8টা করে সলভ করে দেবো বলছিলাম আমি, তাই না, 4 ক্লাসে, এখন 5টা করে দিচ্ছি। আরও বেশি যদি করাতে যায় দেখা যাবে এখন মাথার উপর দিয়ে যাবেন, বাট না, এটা করবো না, 2 ক্লাসে ইয়ে করতেছি, সুন্দর মতো বোঝাচ্ছি, একটু সময় যাচ্ছে জানি, মাথার উপর দিয়ে অনেক কিছু যাবে জানি,
জাস্ট ক্লাসটা দেখো, আর এগুলোতে দিয়ে দিচ্ছি, এই স্টাইলে প্র্যাকটিস করবা। অর্থ না বুঝলে এখানে বাংলাটা দেখবে। আমি তো জানি কোন টপিকে কীভাবে তোমাদের পড়তে হবে, এইভাবেই আমি স্লাইডটা রাখছি। হেন্স সেহেতু ওই অফেন ফাইন্ড আমরা প্রায় খুঁজে পাই ইন কনফ্লিক্ট, দ্বন্দ্বের মধ্যে। আমরা কাকে খুঁজে পাই দ্বন্দ্বের মধ্যে? নিজেদেরকে। তাহলে আওয়ার সেলফস, ওই আছে, তাহলে আওয়ার সেলফ দাও, আওয়ার সেলফস। ঠিক আছে ভাইয়া? আই সেলফ সিঙ্গুলার, আর আওয়ার সেলফস প্লুরাল ক্ষেত্রে সেলফস। ঠিক আছে ভাই? এটা করলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ঠিক আছে? নিজেই নিজেদেরকে খুঁজে পাই। উই অফেন ফাইন্ড আওয়ার সেলফ, আমরা নিজেরাই নিজেদেরকে খুঁজে পাই কিসের মধ্যে? ইন কনফ্লিক্ট, দ্বন্দ্বের মধ্যে। কিসের মধ্যে? দ্বন্দ্বের মধ্যে। ইন সিনারিস, কোন সিনারিতে? কোন সিনারির মধ্যে আমরা খুঁজে পাই নিজেকে? ডিফারেন্ট সিনারিস, ডিফারেন্ট সিনারিস, বিভিন্ন ধরনের সিনারির মধ্যে আমরা নিজেদেরকে দ্বন্দ্বে খুঁজে পাই। ঠিক আছে ভাইয়া? এইটুকু বুঝছি। আমি কি বুঝছি এইটুকু? আসো তাহলে হ্যান্স, সুতরাং বা অতএব, সেহেতু উই অফেন ফাইন্ড আওয়ারসেলফ, আমরা নিজেদেরকে খুঁজে পাই ইন কনফ্লিক্টস, দ্বন্দ্বের মধ্যে। ইন ডিফারেন্ট সিনারিওস, নানান আঙ্গিকে। ঠিক আছে ভাইয়া? নানান আঙ্গিকে, বিভিন্ন দ্বন্দ্বের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাই। আসো, কনফ্লিক্ট ক্যান বি, কনফ্লিক্টটা হতে পারে ড্যাশ, কোনো একটা জিনিস। কনফ্লিক্টটা হতে পারে কোনো একটা কিছু। ইফ ইট ইজ লেফট, এটাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কনফ্লিক্টটা কেমন হতে পারে? কনফ্লিক্টটা হতে পারে ভাইয়া ধ্বংসাত্মক। এই সংঘর্ষটা ধ্বংসাত্মক হতে পারে। কেমন হতে পারে? ডিস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ দাও, ধ্বংসাত্মক, ডিস্ট্রাকটিভ। এই কনফ্লিক্ট বা সংঘর্ষটা কেমন হতে পারে? ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক। বা বি এর পরে অ্যাডজেক্টিভ বসে, বি এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এই কারণে ডিস্ট্রাকটিভ দিছি আমরা। ঠিক আছে ভাইয়া? দিছি। ইফ, যদি, ইট ইজ লেফট, এটাকে ছেড়ে দেওয়া হয় কোন অবস্থায়? আনকন্ট্রোলড, অনিয়ন্ত্রিত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, তাহলে আনকন্ট্রোলড, আনকন্ট্রোলড। ঠিক আছে ভাইয়া? তাহলে কনফ্লিক্ট, দ্বন্দ্ব বা সংঘাতটা ক্যান বি ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক হতে পারে। কেমন হতে পারে? ধ্বংসাত্মক হতে পারে। ইফ, যদি, ইট ইজ লেফট, এটাকে ছেড়ে দেওয়া হয়। ইট ইজ লেফট, ইজ প্লাস লিভ থেকে লেফট, হ্যাঁ, এল ই এ ভি ই, লিভ থেকে লেফট, বি থ্রি ফর্ম ইউজ করছে, এল ই এফ টি, লেফট, বি থ্রি ফর্ম ইউজ করছে। ইজ প্লাস বি থ্রি মানে কি? প্যাসিভে আছে, তাহলে ইজ লেফট যদি ছেড়ে দেওয়া হয়, এটাকে ছেড়ে দেওয়া, ইট মানে কনফ্লিক্ট, কনফ্লিক্টটাকে ছেড়ে দেওয়া হয় আনকন্ট্রোলড বা অনিয়ন্ত্রিত অবস্থায়। 100 ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। আর কোনো অ্যান্সার জানা থাকলে ভাইকে তাও জানাতে পারো। ডেমোলিশ, ডেঞ্জারাস হবে 100%, আনসলভ 100% হবে। ঠিক আছে? ডেমোলিশ হবে 100% হবে। ভাইয়া প্যাসেজের ক্লাস না নিয়ে উইথ ক্লোজ উইদাউট ক্লাসের ক্লাস নিলে ভালো হতো। কেন প্যাসেজের ক্লাস নিব না? প্রত্যেকটা জিনিস ওয়ান শুটে ছিল, আমি চাইলে 20টা ক্লাসের মধ্যে ইয়ে করতে পারতাম। প্যাসেজ কেন বাদ যাবে এখানে বলো তো? প্যাসেজ বাদ যাবে না। প্যাসেজে 35 নাম্বার, 7টা প্যাসেজ পড়াইছি, আরও 5টা প্যাসেজ পড়াবো, টোটাল 12টা প্যাসেজ পড়াবো। সবচাইতে ইম্পর্টেন্ট 12টা প্যাসেজ আমি পড়াবো। ঠিক আছে? তোমাদেরকে আরও আগে যদি পাইতাম, A to Z ধরে 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 বোর্ড কোয়েশ্চেন 8টা করে সলভ করেছে, আমার মন ভরে নাই সত্য বলতে। ঠিক আছে? বোর্ড কোয়েশ্চেন মিনিমাম 20টা সলভ করানো উচিত। সলভ করতে করতে তোমাদেরকে বিরক্ত করে ফেলা উচিত ছিল। ঠিক আছে? এই সলভগুলো দেখবা ভার্সিটি অ্যাডমিশনে সময় থাকবে, শুরু থেকে আমরা কাজ করব। কেন শুরু থেকে ক্লাস নেবেন? এই একটা কারণেই, যাতে অধিক পরিমাণ প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস করতে না পারলে আমারও মন ভরে না আসলে। ঠিক আছে? তোমার টপিক বলে দিলাম বেসিক, ভাই বেসিক তো সবাই, আমার ফ্রি ক্লাসে বেসিক ভাই অনেক কিছু পাবা। তোমরা বিভিন্ন পেড কোর্সে ভর্তি হয়ে যা কিছু না পাইতেছো না, আমার অনেক ক্লাস আছে ইউটিউবে। ঠিক আছে? ওগুলো থেকে ইচ্ছাতে বেশি কিছু শিখতে পারবা, ভালো কিছু শিখতে পারবা। ঠিক আছে ভাইয়া? আই ক্যান অ্যাসিওর দ্যাট ভোকাবুলারি প্র্যাকটিস করে এক উইকের জন্য এই প্রবলেম। ভোকাবুলারি মোস্ট ইম্পর্টেন্ট থিং। ভোকাবুলারি লাইফ চেঞ্জার। হ্যাঁ, এই ভোকাবুলারি জানলে প্লাস গ্রামারটা জানলে
100 কমাইতে পারবা। এই ভোকাবুলারি আহামরি করে গেছে না, পড়লে পারা যায়, ঠিক আছে? তোমরাও একদিন এভাবে ট্রান্সলেট করতে পারবা, ঠিক আছে? শব্দের অর্থ যে 100 বইয়ের মতো হওয়া লাগবে, হ্যাঁ? বইয়ের মতো না হলে ছাড়ে নাম্বার দেবেন না। নিজের মতো করে বলার যে অ্যাবিলিটি, এটা তোমাদের একদিন তৈরি হবে, তখন নিজেও বিশ্বাস করতে পারবো না হয়তো বা, বাট তৈরি হবে ইনশাল্লাহ। যে নাম্বার কন্টিনিউয়াসলি দিলে হবে, যে নাম্বার যদি এটাকে ছেড়ে দেওয়া হয় কন্টিনিউয়াসলি, না হবে না, কন্টিনিউয়াসলি দিলে হবে না, অনিয়ন্ত্রিত অবস্থায়, ঠিক আছে? এখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, কন্টিনিউয়াসলি এটা হচ্ছে একটা, সরি একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে, আনকন্ট্রোল একটা অ্যাডজেক্টিভ, ভাইয়া লিভ, হ্যাঁ এটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওকে আসো, কন্টিনিউয়াসলি দিলে হবে না, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, ঠিক আছে? আসো প্রথমে আমরা অ্যান্সারগুলো মুছে দিই। বিসমিল্লাহির-রহমানির-রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। দেখো কি বলতেছি, স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ ড্যাশ ফর ফিউচার স্ট্রাগল, ভবিষ্যতে স্ট্রাগলের জন্য। স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ ড্যাশ, কিসের লাইফ? ছাত্র জীবন হচ্ছে একটা লাইফ অফ প্রিপারেশন, প্রিপারেশনের সময়। ছাত্র জীবন হচ্ছে স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবন। স্টুডেন্ট কোন পার্টস অফ স্পিচ একটু জানো? স্টুডেন্ট কোন পার্টস অফ স্পিচ একটু জানাও, না পারলে মার দিব আমি। স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন ইজ এ লাইফ অফ প্রিপারেশন, প্রিপারেশনের সময়, প্রিপারেশনের লাইফ। স্টুডেন্ট লাইফ হচ্ছে প্রিপারেশনের সময় বা প্রিপারেশনের লাইফ, ঠিক আছে ভাইয়া? ফর ফিউচার স্ট্রাগল, ভবিষ্যতে স্ট্রাগলের জন্য, মাথায় রাখিও, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ লাইন। টু মেক হিম, টু মেক হিম তৈরি করতে, তাকে। টু মেক হিম বা মেক লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে, মেক লেটের পরে নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসে, যেই নাউন থাকুক যেই প্রোনাউন থাকুক। নাউন হিসাবে বা প্রোনাউন হিসেবে যদি ব্যক্তি থাকে তাও ভার্বের বেস ফর্ম, বস্তু থাকলেও ভার্বের বেস ফর্ম। পজিটিভ ভার্ব নামে একটা টপিক আসবে, পজিটিভ ভার্ব নামে একটা টপিক আসবে, সেইখানে বিস্তারিত আছে আরও, ঠিক আছে ভাই? জাস্ট এইটুকু বলে দিচ্ছি, মেক লেটের পরে যাই থাকুক ভার্বের বেস ফর্ম হবে। তাহলে টু মেক হিম প্রিপেয়ার, টু মেক হিম প্রিপেয়ার স্টুডেন্টকে, হিম দ্বারা স্টুডেন্টকে বোঝাইছে। টু মেক হিম প্রিপেয়ার তাকে প্রস্তুত করতে, ফর দ্য স্ট্রাগল স্ট্রাগলের জন্য, স্ট্রাগলের জন্য একজন স্টুডেন্টকে প্রস্তুত করতে এডুকেশন ইজ নেসেসারি, শিক্ষাটা কে ভাইয়া? ইজ নেসেসারি, খুবই গুরুত্বপূর্ণ। এইটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে এইটুকু বুঝতে পারছি আমরা। সার্ভাইভ, সার্ভাইভ কোনটাতে দিছো, এ নাম্বার না বি নম্বরে? স্টুডেন্ট লাইফ ইজ এ লাইফ অফ প্রিপারেশন ফর ফিউচার স্ট্রাগল, প্রস্তুতি, ঠিক আছে? হয় টু মেক হিম একজনকে, ফর দ্য স্ট্রাগল সার্ভাইভ দিলেও হবে 100%, ঠিক আছে? 100% হবে, ঠিক আছে ভাইয়া? একজনকে তৈরি করবে কিভাবে? টু মেক হিম সার্ভাইভ, কিভাবে সার্ভাইভাল হবে, ঠিক আছে ভাইয়া? ওই জিনিসটার জন্য তৈরি করবে, ফর দ্য স্ট্রাগল স্ট্রাগলের জন্য। সার্ভাইভ দিলেও 100% হবে, প্রিপেয়ার অথবা সার্ভাইভ 100% হবে। এডুকেশন ইজ নেসেসারি, তো সার্ভাইভ করার জন্য হোক বা প্রস্তুতি নেওয়ার জন্য হোক তাকে তৈরি করবে, তাকে তৈরি করবে প্রিপারেশন নেওয়ার জন্য বা টিকে থাকার জন্য, ঠিক আছে ভাইয়া? এইটা কেন করবে? ভবিষ্যতে টিকে থাকার জন্য, তাই তো? ফর দ্য স্ট্রাগল এডুকেশন ইজ নেসেসারি, এই জিনিসটার জন্য ভাইয়া এডুকেশনটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সার্ভাইভ দিলে হবে, মেক লেটের পরে ভার্বের বেস ফর্ম হবে, হ্যাঁ। প্রপার নাউন
স্টুডেন্ট লাইফ প্রপার নাউন বলছে তোমাকে, স্টুডেন্ট লাইফ, এখানে স্টুডেন্ট কোন পার্সিস কেউ পারলা না, না না, হতাশ হচ্ছে। এই লাইফ হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের আগে যেটা থাকবে সেটা কি অ্যাজেক্টিভ, তাহলে স্টুডেন্ট হচ্ছে একটা অ্যাজেক্টিভ। কেমনে বললা প্রপার নাউন? বড় হাতের অক্ষর থেকে পাগল হলে হবে? হবে না রে ভাই। এই দুইটারে একসাথে বলা হয় কম্পাউন্ড নাউন, ঠিক আছে ভাইয়া? কি বলা হয়? কম্পাউন্ড নাউন একসাথে, বাট আগের অংশটাকে বলা হয় অ্যাজেক্টিভ। কেমন অ্যাজেক্টিভ? নাউন অ্যাজেক্টিভ, কারণ নাউন হিসাবে অ্যাজেক্টিভের আগে, নাউন হিসাবে নাউনের আগে বসছে, এই কারণে নাউন অ্যাজেক্টিভ এটা। আসুন, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের প্রথম এবং ফরমোস্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ডিউটি অফ এ স্টুডেন্ট কি ভাইয়া? শেখা বা পড়া। তাহলে ডিউটি অফ কি ভাইয়া? প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে নিয়ে বাকি অংশ পর্যন্ত ভার্বের আগ পর্যন্ত হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এর আগের অংশ হচ্ছে নাউন, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, ডিউটি হচ্ছে নাউন। ডিউটি, ডিউটি কয় ঘন্টা হিসাবে দেখা যায়? ডিউটি করছো, ডিউটি কি গণনা করা যায়? ডিউটিটাকে কি গণনা করা যায়? একটা ডিউটি, দুইটা ডিউটি, তিনটা ডিউটি? না, কয়েক ঘন্টা হিসাবে গণনা করা হয়। তাহলে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্টস, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিউটি হচ্ছে একটা স্টুডেন্টের লার্নস, শেখা। ঠিক আছে ভাইয়া? টু প্রসিকিউট হিজ স্টাডিজ ওয়েল, কীভাবে তার স্টাডিটাকে কি করবে ভাইয়া? ভালো করা যায়। তাহলে একজন শিক্ষার্থী কি করবে ভাইয়া? একজন শিক্ষার্থীর প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে লার্ন, শেখা। টু প্রসিকিউট, টু প্রসিকিউট হিজ স্টাডিজ, তার স্টাডিটাকে কি করতে ভাইয়া? সমৃদ্ধিতে নিয়ে যাওয়ার জন্য বা ভালো করার জন্য। কিভাবে ভালো করবে এই বিষয়ে তাকে শিখতে হবে। তারপর দেখো হি হোম হিজ লেসন্স রেগুলারলি, যদি সে পড়ে, তাহলে হি মানে স্টুডেন্টটাকে বলছে হু স্টাডি হিজ লেসন বা লার্নস, লার্নস হিজ স্টাডিজ, কারণ কি হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, স্টাডিজ DIES স্টাডিজ হিজ লেসন্স রেগুলারলি বা প্রপারলি, তার পড়াশোনা যদি ভালোভাবে সে শেষ করে বা রেগুলারলি শেষ করে, তাহলে ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষা ভালো করতে পারবে। তাহলে দাও ক্যান ডু, হি ক্যান ডু ওয়েল, ভালো করবে, অথবা হি ডাজ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষা ভালো করবে। ঠিক আছে ভাইয়া? দুইটাই কারেক্ট। এইটুকু বুঝছো কিনা ভাইকে একটু জানো, এইটা বুঝছো কিনা? সরি, ডি নাম্বারটা লার্ন হবে। ডি নাম্বারটা লার্ন হবে। ডাস, ডাস কি হয়? ডি নাম্বার লার্ন হবে। ঠিক আছে, ওকে, ডি নাম্বার লার্ন হবে, আমরা দেখলাম। তারপর আর কেউ কেউ আছে? ওকে, প্রিপেয়ারিং, ভাই বুঝতেছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। ঠিক আছে, আসো তারপর কি বলছে আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, অন্যদিকে ভাই স্টুডেন্টের মূল দায়িত্ব কি? পড়াশোনা করা। ঠিক আছে ভাইয়া? লার্ন, শেখা। টু প্রসিকিউট হিজ স্টাডিজ ওয়েল, কীভাবে তার পড়াশোনায় সমৃদ্ধি আনবে, ভালো করবে, সেই জিনিসটা শেখা। অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এটা একটা ভাষা। অন্যদিকে দ্য স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট থাকবে যেমন হু ওয়েস্টেজ হিজ টাইম, যারা তাদের সময় কি করে? ওয়েস্ট করে। কাটস এ সরি ফিগার মানে খারাপ রেজাল্ট করা, কাটস এ সরি ফিগার মানে হচ্ছে খারাপ রেজাল্ট করা, কাট এ সরি ফিগার মানে হচ্ছে খারাপ রেজাল্ট করা, এটা হচ্ছে একটা ফ্রেজ, খারাপ রেজাল্ট বা খারাপ ফলাফল। ঠিক আছে ভাইয়া? কাট এ সরি ফিগার মানে কি? কাট এ সরি ফিগার মানে খারাপ ফলাফল। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম থেকে প্রশ্ন আসে, এটা হচ্ছে একটা ফ্রেজ। ঠিক আছে? কাট এ সরি ফিগার, সরি ফিগার, হ্যাঁ, মানে হচ্ছে খারাপ ফলাফল করা বা বাজে রেজাল্ট করা। তাহলে যারা সময় নষ্ট করে তারা কি করবে ভাইয়া? কাট এ সরি ফিগার, কি করবে ভাইয়া? খারাপ ফলাফল করবে। ইট শুড বি ড্যাশ ইন মাইন্ড, এটা মনে রাখা উচিত। তাহলে ইট শুড বি কেপ্ট, রাখা হতে কেপ্ট হবে।
শুড বি, ইট শুড বি, এটা মনে রাখা উচিত। বি এর পরে বি থ্রি বসে, বি থ্রি বসেছি আমরা, কেপ্ট, কিপ থেকে কেপ্ট, এটা মনে রাখা উচিত, ইন মাইন্ড, মনে রাখা উচিত। দ্যাট যে নান ক্যান গেট ব্যাক দ্য ড্যাশ টাইম, নো ওয়ান ক্যান গট, কেউ পাবে না, ক্যানের পরে ভালোর বেস ফর্ম হচ্ছে ক্যান গেট, ঠিক আছে। নো ওয়ান ক্যান গেট, কেউ পাবে না, গেট মানে পাওয়া, ব্যাক ফিরে পাবে না বা রিটার্ন পাবে না, দ্য লস্ট টাইম হারানোর সময় বা ওয়েস্টেড টাইম, WASTED ওয়েস্টেড টাইম, কেউ হারানোর সময় ফিরে পাবে না। একদম চিরন্তন সত্য কথা। আমার মনে হচ্ছে, আমার ইচ্ছা আমি আবার 1 থেকে পড়াশোনা করে আস্তে আস্তে ধাপে ধাপে আগাই, ভালো করতে পারবো, বাট টাইম ইজ ওভার। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা, এই সময়টা আর পাবো না। ইফ দ্য স্টুডেন্ট নেগলেক্ট দেয়ার স্টাডিজ, যদি স্টুডেন্ট তাদের পড়াকে বা স্টাডিজকে, পড়াশোনাকে নেগলেক্ট করে, ঠিক আছে ভাইয়া, দে উইল সাফার, তারা কি করবে ভাইয়া, ভুগবে, দে উইল সাফার, তারা ভুগবে, ইন দ্য লং রান, দীর্ঘমেয়াদে, দীর্ঘমেয়াদে তারা কি করবে, ভুগবে, ঠিক আছে ভাইয়া। ভাইয়া 100% ক্লিয়ার কিনা ভাগে একটু জানাও। আজকে এইটুকুই থাকুক নাকি, আজকে এইটুকুই থাকুক, আর না, ঘাটটার ব্যথা করতেছে। আর কি পড়াবো, কাটে, সরি ভাই, খারাপ ফলাফল করা, আজকে এইটুকুই থাকুক, হ্যাঁ কি বলো, নাকি আরেকটা সলভ করাবো? আসুন, এখানে ইজ হবে, হ্যাঁ, সেই নাম্বারটা, মেন ডিউটি ইজ টু প্রসিকিউট হিজ স্টাইজ ওয়েল, ঠিক আছে ভাইয়া। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, লার্নস হবে না, লার্ন পরেরটাতে হবে, ঠিক আছে। আসো, 5 নাম্বার বিউটি, সৌন্দর্য। আর একটা পড়ান ভাইয়া, ওকে আর একটা পড়াবো। কার কার চেহারা সুন্দর, চেহারা নিয়ে গরম দেখাও, বলো তো কোন কোন মেয়েরা চেহারা সুন্দর, চেহারা নিয়ে গরম দেখাও, ভাইয়াকে একটু বলো তো। আচ্ছা, আর একটা করাচ্ছি, বিউটি, অন্য কিছু হলে করাইতাম না, বিউটি আসতে তো একটু করাই। সৌন্দর্য কি আসলে, আমাকে আগে বলো, কার কার চেহারা সুন্দর, সৌন্দর্য নিয়ে কে কে গর্ব করো? চুল টুল কেটে আসলে দেখো যে একটা গর্জিয়াস লোক, হ্যাঁ, বাট কোরবানের সময় চুল কাটার সময় পাই নাই। তোমাদের ক্লাস শেষ করে কালকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, কালকে গিয়ে চুল টুল ঠিক মতো কেটে আসবো। ওয়ালাইকুম আসসালাম আরিয়া শারমিন, কোত্থেকে আসলেন বলেন, আমরাও সেই জায়গায় যাই, তারপর আস্তে ধীরে ক্লাস করি। ভাই আমরা করি না, আমি এমনিতেই কালা, ওরে বাবা। করেন কে, তাকে দেখতে চাই। সৌন্দর্য এটা আল্লাহ তাআলার নেয়ামত, বাট এটা চিরকাল থাকে না, এটার পতন হয়, ঠিক আছে। বাট চেহারার সৌন্দর্য, হাত পা সুন্দর, এই জিনিসের পতন হলো, চারিত্রিক সৌন্দর্যের পতন হয় না। এখন উইথ আউট ক্লোজ পড়ানো হচ্ছে, ঠিক আছে। চারিত্রিক সৌন্দর্যের কোনোদিন পতন হয় না, ঠিক আছে। ইভেন আমি এটাও জানি, তোমরা অ্যাটলিস্ট আমাকে নিয়ে কোনো বিতর্ক করতে পারবে না, কোনোদিনও না। বা আমার নামে কোনো গুজব যদি কেউ ছড়ায় রাখে যে রায়হান ভাই এমন এমন করছে, বাট চারিত্রিক দিক দিয়ে কেউ কোনোদিন আমাকে খারাপ বলতে পারবে না। কারণ হচ্ছে একটাই, আমি ওপেন মাইন্ডের লোক, যা বলার সরাসরি বলি, কাউকে খারাপ কথা বলি না, কাউকে কোনোদিন প্রেমের প্রস্তাব দিই নাই, দেব না ইনশাল্লাহ। ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিলেও, ডিরেক্ট বিয়ের প্রস্তাব, একটা মেয়েকে ভালো লাগতো, আমার আত্মীয়, বিয়ের প্রস্তাব দিছি, দ্যাটস ফাইন,
আব্বু আম্মু বলছে ওর ফ্যামিলিতে সমস্যা আছে, প্রস্তাব ফিরাই নেই, ওই জায়গায় ক্লোজ ওইটা। বাট ভালো লাগতো রিলেটিভের মধ্যে কেউ একটা, কিন্তু কেউ কোনোদিন বলতে পারবে না প্রেমের প্রস্তাব দিছি, জোর করছি কারোর সাথে, বরং না। ঠিক আছে, তো চরিত্রটা ধরে রাখবা। বাট আমি এটাও বিশ্বাস করি তোমরা স্টুডেন্ট জাতি, কার কি হয়েছে না হয়েছে আমি জানি না, আমি আমার কথা বলতেছি জাস্ট। কেউ যদি বলে রায়হান মদ খাইছে, দ্যাটস ফাইন, তোমরা বলবা, তোমরাই ছড়াবা রায়হান ভাই মাতাল মদ খাওয়া, ঠিক আছে। বাট মদ চোখেও দেখিনি কোনোদিন, এটা সত্য কথা, ঠিক আছে। তারপরে নারী ইস্যু খুবই জটিল, এবং সুফিয়ানের বিষয়টার সাথে আমাকে কানেক্টেড করার ট্রাই করতেছে, একটা চক্র, ঠিক আছে। বাট চরিত্র নিয়ে কিছু করতে পারবে না কেউ, ঠিক আছে। ওই মেয়েটা আমাকে নক দিছে, আমি কোনোদিন মেয়ে না, চিনিয়ে না, জানিয়ে না, হ্যাঁ, ওদের কি বিষয় না বিষয় সেটাও আমি জানি না, ঠিক আছে। বাট চরিত্র হনন করার ট্রাই করছে, বাট পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদিও আমার ব্যক্তিগত বিষয় থাকতে পারে, কারোর সাথে ফোনে কথা হতে পারে, চ্যাট হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে, টোটালি পার্সোনাল লাইফ, এটা নিয়ে যদি কেউ ঘাটাঘাটি করতে আসে, আমার ওয়াইফের সাথে কথা হইতে পারে, ওয়াইফ থাকতে পারে, নাও থাকতে, আবার আমার বাচ্চাও থাকতে পারে, ঠিক আছে। বাট আমি তো এগুলা প্রকাশ করব না। বাট আমার ওয়াইফের সাথে একটা কথা, কেউ যদি বলে রায়হান ভাই প্রেম আলাপ করে, আমি আমার ওয়াইফের সাথে প্রেম আলাপ করবো না, তোমার সাথে করবো, দ্যাটস ইট। থাকতেও পারে, না থাকতে পারে, আবার বিবাহিত মনে করিও না, আবার অবিবাহিত মনে করিও না, কিচ্ছু মনে করার দরকার নেই, জাস্ট বলতেছি যে কোনো কিছুতে নিজের চরিত্রটা ধরে রাখবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য, ঠিক আছে। এর চাইতে বড় সৌন্দর্য আর কিছু নাই পৃথিবীতে, ঠিক আছে। আর সর্বোত্তম চরিত্রের অধিকারী যিনি, আমার তোমার সবার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহর রাসূল মর্যাদার দিক থেকে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, ঠিক আছে। তার চাইতে চরিত্রবান কেউ হতে পারে না। তার চরিত্র নিয়ে তো দূরের কথা, তাকে নিয়ে, তার নখ নিয়ে, তার পশম নিয়ে, তার ঘাম নিয়ে একটা আঙ্গুল তুলে কথা বলবে এমন মানুষ যদি কেউ থাকে, আল্লাহর কোরআনের ভাষণ, আল্লাহ তাআলা বলতেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা এটা করবে তারা হচ্ছে জারজ সন্তান, ঠিক আছে। আর কিছু বললাম না। যারাই অন্যের চরিত্র হননের চেষ্টা করে, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তারাও জারজ সন্তান। কারণ কি, রাসূলুল্লাহর যুগে রাসূলুল্লাহ ছিলেন ভালো মানুষ, রাসূলুল্লাহর চরিত্র হরণ করার ট্রাই করছে, এদেরকে সার্টিফিকেট দিচ্ছে আল্লাহ জারজ সন্তান হিসেবে। বাট বর্তমান যুগেও যারা চরিত্রহীন না, বিভিন্ন ইস্যুতে তাদের চরিত্র হরণ করার চেষ্টা করা হয়, তারাও জারজ সন্তান। খোঁজ নিয়ে দেখো, এক বাপের জন্ম না, অনেক বাপ থাকতে পারে। আর কিছু বললাম না, আসুন ভাইয়া দোয়া করে একজন ভালো মানুষ আপনার হোক ইনশাল্লাহ। ভাইয়া আপনার লাইফে আপনার মতোই কেউ আসে, হ্যাঁ ইনশাল্লাহ আমার মতোই তো আসবে। আমি কি 9-6 মার্কে কাউকে দেখা দেবো নাকি? লোকে বলে সুন্দর। ওকে আসুন তাহলে, সৌন্দর্য নিয়ে আমি কথা বলতে গিয়ে একটু বলে নিলাম। আসুন, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যকে প্রশংসা করা সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, বাট বর্ণনা করাটা কঠিন। সৌন্দর্য, এটার প্রশংসা, ওয়াও ফুলটা কি সুন্দর, এটা বলাটা সহজ, বাট এটাকে আসলেই সুন্দর, সৌন্দর্যটাকে বর্ণনা করতে হবে। গোলাপ সুন্দর, বাট ফুলটা সুন্দর, হ্যাঁ লুক লাইক ওয়াও, ঠিক আছে ভাইয়া, ফুলটা সুন্দর, বাট ফুলটা দিয়ে তুমি অকাম করতেছো, অকাম তা না আকাম, আই লাভ ইউ একটা মেয়েকে দিচ্ছ, বা মেয়েটা তোমাকে দিচ্ছে, এই জিনিসটা সুন্দর না, হ্যাঁ। বাট ডিফিকাল্ট টু ডিফাইন, এটাকে ডিফাইন করাটা খুব ডিফিকাল্ট, খুব কষ্টসাধ্য বিষয়। ইফ উই লুক অ্যারাউন্ড, আমরা যদি আমাদের চারপাশে দেখি, দেখো তোমার চারপাশে কি হয়, উই উইল ডিসকভার, আমরা আবিষ্কার করতে পারবো বিউটি, সৌন্দর্যকে। কিসের মধ্যে? কিসের মধ্যে বলো তো? প্রিজারেবল, মুছে নাই না,
এটা তো দেখানো যাবে না। তোমরা অ্যান্সার করো সবাই, হ্যাঁ সবাই একটু অ্যান্সার করিও। বেশ, উই উইল ডিসকভার বিউটি। আমরা যদি চারদিকে দেখি, উই লুক অ্যারাউন্ড, আমরা আমাদের চারপাশে তাকাই, উই উইল ডিসকভার, আমরা আবিষ্কার করতে পারবো বিউটি, সৌন্দর্যকে, ইন প্লেজার অবজেক্ট, আনন্দদায়ক বস্তুর মধ্যে আমরা সৌন্দর্যকে আবিষ্কার করতে পারবো। তার মানে কি, আনন্দদায়ক কোনো বস্তু, যে জিনিসটা তোমাকে আনন্দ দিবে ওই জিনিসটা সুন্দর। ঠিক আছে, আনন্দটা হালাল হতে হবে, বাট আল্লাহর আদেশ, হ্যাঁ, বা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমার বাইরে গিয়ে কোনো আনন্দ না। ঠিক আছে ভাইয়া, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। মাদক, তামাক, সিগারেট, ইয়াবা, গাঁজা হালাল না হারাম? হারাম। পর নারীর সাথে মিলেমিশে করা হালাল না হারাম? হারাম। ওই বিষয়গুলোকে সুন্দরভাবে তুমি বলতে পারো না, ওগুলো সুন্দর না। ঠিক আছে ভাইয়া, আনন্দদায়ক বিষয় হালাল হতে হবে, এটা হচ্ছে ভাইয়া সুন্দর। 2 নাম্বারে দেখো, অ্যান্ড সাইটস ইন নেচার। সাইটস ইন নেচার মানে যেটা চোখ দিয়ে দেখা যায়, তার মানে দর্শনীয় স্থান, যে স্থানগুলো দর্শনীয়, যেগুলো মানুষ দেখতে যায়, যে স্থানগুলো, সেগুলো কি ভাইয়া সৌন্দর্যের মধ্যে পড়ে। ইন দ্য ড্যাশ অফ চিলড্রেন, শিশুদের কি ভাইয়া, শিশুদের হাসি হতে পারে লাফার, লাফার অফ চিলড্রেন বা স্মাইল অফ চিলড্রেন, শিশুদের হাসি, বা আইজ অফ চিলড্রেন, শিশুদের চোখ, না এটা বাহ্যিক, লাফারটাই দাও, শিশুদের হাসি, হাসিটা শিশুরা মন থেকে হাসে, খুশি হয়ে হাসে, কষ্ট পেলে আবার কান্না করে, তাহলে শিশুদের হাসি এটাও সুন্দর। ইন কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, আমরা বিউটিকে পাবো কিসের মধ্যে? কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, আগন্তুক ব্যক্তিদের দয়া বা মহানুভবতা। তুমি কোনো একটা বিপদে পড়ছো, কোনো একটা গরিব বৃদ্ধ লোক তোমাকে দয়া দেখিয়ে সাহায্য করছে, এটাও ভাইয়া একটা সৌন্দর্য। ঠিক আছে ভাইয়া, এই জিনিসগুলোর মধ্যে তুমি বিউটিকে পাবা। আশা করি এইটুকু বোঝাতে পারছি আমি। বাট আস্কড টু ডিফাইন, কিন্তু প্রশ্ন করা হয়, টু ডিফাইন, সৌন্দর্যকে বর্ণনা করতে যদি জিজ্ঞাসা করা হয়, উই রান ইনটু, এটার অর্থ এরকম। বাট আস্কড টু ডিফাইন, সৌন্দর্যকে যদি বর্ণনা করতে বলা হয়, এটার অর্থ এরকম, সৌন্দর্যকে যদি বর্ণনা করতে বলা হয়, উই রান ইনটু কি ভাইয়া? প্রবলেম, আমরা সমস্যায় পড়ে যাই। উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা সমস্যার মধ্যে পড়ে যাই, তাহলে ডিফিকাল্টিস দাও। ডিফিকাল্টিস, আমরা সমস্যার মধ্যে পড়ে যাই। উই রান ইনটু প্রবলেমস, আমরা প্রবলেমে পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি? ডাজ বিউটি হ্যাভ, হ্যাভ মানে আছে, তাহলে সৌন্দর্যের কি আছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, একটা স্বতন্ত্র কি ভাইয়া, একটা আইডেন্টিটি আছে, স্বতন্ত্রতা আছে, স্বাধীন স্বতন্ত্রতা আছে সৌন্দর্যের। ইজ ইট ইউনিভার্সাল অর রিলেটেড, এটা কি ভাইয়া সার্বজনীন নাকি আপেক্ষিক? বলতেছে সৌন্দর্যের কি একটা স্বাধীন স্বতন্ত্রতা আছে? ইজ ইট, এটা কি ইউনিভার্সাল অর রিলেটিভ, এটা কি সার্বজনীন নাকি রিলেটিভ? রিলেটিভ মানে সম্পর্কিত, বা এখানে সম্পর্কিত বোঝে নাই, এখানে বোঝেছে আপেক্ষিক, তাহলে ইউনিভার্সাল। ইজ ইট ইউনিভার্সাল অর রিলেটিভ, এটা কি সার্বজনীন নাকি রিলেটিভ, আপেক্ষিক? ঠিক আছে। ইট ইজ ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন, এটা নির্ভর করে আমাদের মনের উপরে, এটা আমাদের মনের উপর নির্ভর করে। তাহলে সব সৌন্দর্যটা কেমন, এটা কিসের উপর নির্ভর করে? অন আওয়ার সেন্স অফ পারসেপশন, আমাদের মনের উপর নির্ভর করে। কিসের উপরে? মনের উপরে, সেন্স অফ পারসেপশন, মনের উপরে। আমাদের মন ভালো হিসাবে নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমাদের মনটা কেমন, কারো মনটা কুৎসিত, খালি নেগেটিভ চিন্তা ভাবনা করতেছে, কারো মনটা ভালো, সে পজিটিভ চিন্তা ভাবনা করতেছে। এক চোর চুরি করতে আসছে, হ্যাঁ, চুরি করতে এসে দেখতেছে একজনে উজু করতেছে, নামাজ টামাজ পড়বে, দ্যাট ফাইন। তো চোর মনে করতেছে, এই শালার, মনে করছে আমি একাই চোর, দেখেছি চোরের অভাব নেই বাংলাদেশের মধ্যে, হ্যাঁ। তাহলে ওই চোর, তার মেন্টালিটি হচ্ছে চোরের, সে অন্যকে চোর ভাবে, অন্যকে খারাপ ভাবে। বাট ওই নামাজ পড়তে ওঠা লোকটা, উনি চোরকে দেখে ভাবতেছে, আহা, এবাদত আমি একা করি না, আমার মতো এমন হাজার হাজার আল্লাহর গোলাম আছে,
যারা আল্লাহর ইবাদত করে রাত জেগে, তাহলে উনি হচ্ছে ভালো মানুষ, তার মাথার ভিতরে ভালোটা আসছে। ঠিক আছে ভাইয়া, তাহলে সৌন্দর্য হচ্ছে এইটা। ইজ ইট ডিপেন্ডেন্ট, এটা কি নির্ভর করে অন আওয়ার সেন্স অফ পারসেপশন, এটা আমাদের মনের উপর নির্ভর করে। তারপর দেখো, ডাজ ইট লাই, এটা কি নিহিত ইন দ্য অফ দ্য বিহোল্ডার, ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, এটা কি দর্শকের, ইজ ইট লাই, এটা কি নিহিত ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, এটা কি দর্শকের চোখের মধ্যে নিহিত, তাহলে আইস বা মাইন্ড দিতে পারো, এটা কি দর্শকের মনের মধ্যে নিহিত, মাইন্ডও দিতে পারো তুমি, একটা নাউন বসবে জাস্ট। ঠিক আছে, অনেকে আইস অনেক জায়গায় আছে, আমি তো পড়ছিলাম অনেক আগে, হ্যাঁ আইস বইয়ের মধ্যে আছে আমার জানা মতে, মাইন্ডও দিতে পারো, কোনো সমস্যা নেই। এটা কি দর্শক যারা সৌন্দর্য দেখে তাদের মনের উপর নির্ভর করে, এটা কি তাদের মনের উপর নিহিত, এটা কি তাদের মনের মধ্যে সৌন্দর্যটা আছে, কোনটা সুন্দর কোনটা অসুন্দর, অথবা তাদের চোখের মধ্যে দেখা যায়, এটা এই কথা বলছে। ঠিক আছে ভাইয়া, দাস সুতরাং দেয়ার উইল অ্যারাইজ এ নাম্বার অফ ড্যাশ ইন আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডে এটা নিয়ে নানান ধরনের কি আছে ভাইয়া, উইল অ্যারাইজ, বিভিন্ন ধরনের জিনিস, দেয়ার উইল অ্যারাইজ এ নাম্বার অফ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন উদিত হয়, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আছে, তাহলে কোয়েশ্চেনস, বিভিন্ন ধরনের কি আসে আমাদের মাইন্ডের ভিতরে, কোয়েশ্চেন আছে। দাস সুতরাং, এই এতগুলো যে কোয়েশ্চেন করছে না, দাস সুতরাং দেয়ার উইল অ্যারাইজ এ নাম্বার অফ কোয়েশ্চেন, অনেকগুলো কোয়েশ্চেন উদিত হয় ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে। তাহলে সৌন্দর্য নিয়ে অনেক কথা পড়ছি, পড়ার পরে বলতেছে আমাদের মনের মধ্যে সৌন্দর্য নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আসে। হাউ এবার যা হোক, পয়েটস, আর্টিস্টস, ফিলোসফার অ্যান্ড থিঙ্কার্স, তারা এতগুলো মানুষ আর অলওয়েজ ইন সার্চ অফ বিউটি, তারা কি করে ভাইয়া, সব সময় অলওয়েজ আছে, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। থিঙ্কার্স, তারপর ফিলোসফার্স, প্লুরাল বোঝায়, হ্যাঁ এগুলো অনেকগুলো জিনিস, অনেকগুলো সাবজেক্ট, কেন প্লুরাল। আর অলওয়েজ ইন সার্চ অফ বিউটি, সবসময় কি করে ভাইয়া, বিউটি সৌন্দর্য অনুসন্ধান করে, ইন দেয়ার ওয়ার্কস অ্যান্ড আর্টস, তারা তাদের কর্মের মধ্যে এবং শিল্পের মধ্যে সৌন্দর্যের অনুসন্ধান করে সবসময়। ঠিক আছে ভাইয়া, তাহলে তারা তাদের কর্মের মধ্যে এবং শিল্পের মধ্যে সৌন্দর্যের অনুসন্ধান করে, ইন সার্চ অফ বিউটি, সৌন্দর্যের অনুসন্ধান করে। বাট মোস্ট অফ দেম, তাদের মধ্যে অধিকাংশ, হ্যাভ দ্য কমন অ্যান্ড আনডিসপিউটেড অপিনিয়ন, মোস্ট অফ দেম, তাদের অধিকাংশের মধ্যে, হ্যাভ দ্য কমন অ্যান্ড আনডিসপিউটেড, সাধারণ এবং অবিসংবাদিত, মানে কি যে বিষয় নিয়ে কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, যে বিষয় নিয়ে কোনো ধরনের কোনো মত চলে না, এটাকে বলে আনডিসপিউটেড, যে বিষয় নিয়ে কোনো বিবাদ নাই, সংঘর্ষ নাই, এটাকে কি বলে, আনডিসপিউটেড। ঠিক আছে ভাইয়া, তাহলে কি বলছি আমি বলছি বাট মোস্ট অফ দ্যাম, তাদের মধ্যে অধিকাংশ, হ্যাভ দ্য কমন, তাদের যেই প্রশ্নগুলো উদিত হয় তাদের মনের মধ্যে, কবিদের মধ্যে, সেগুলোর মধ্যে সাধারণত এবং অবিসংবাদিত অপিনিয়ন হচ্ছে ভাইয়া, দেয়ার হোয়ার দেয়ার ইজ বিউটি, বিউটি কোথায় পাবা তোমরা, সৌন্দর্য তোমরা কোথায় পাবা, দেয়ার ইজ ড্যাশ, যেথায় কি রয়েছে, ট্রুথ রয়েছে, সত্য রয়েছে, যেখানে সত্য রয়েছে সেখানেই সৌন্দর্য রয়েছে, যেখানে সত্য সেখানেই সৌন্দর্য রয়েছে। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলতেছে আকুল জা আল হক, নবী আপনি বলুন সত্য এসেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা ধ্বংস হয়েছে। ঠিক আছে, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা ধ্বংস হওয়ারে। ঠিক আছে ভাইয়া, সত্য সুন্দর। ঠিক আছে ভাইয়া, সত্য এসে গেছে। কখন থেকে সত্য এসেছে, যখন থেকে রাসূলুল্লাহ আসছে। ঠিক আছে ভাইয়া, তখন থেকে সত্য চলে এসেছে। তাহলে দেয়ার ইজ বিউটি ওয়ার, যেখানে সৌন্দর্য রয়েছে, কোথায় সৌন্দর্য রয়েছে, দেয়ার ইজ ট্রুথ, যেখানে সত্য রয়েছে, যেটাই সত্য সেটাই সুন্দর, জাস্ট মেনে নিতে হবে, নিজের বাপ দাদার কথা অনুযায়ী চললে হবে না, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলতে হবে। ঠিক আছে, রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী চলতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, না হলে ভাইয়া শান্তি নাই, সত্য তুমি পাবা না অন্য কোনো জায়গায়। ঠিক আছে, আর যেখানে সত্য নাই সেখানে সৌন্দর্য নাই, বুঝে নাও বাকিটা। এ থিং অফ বিউটি ইজ জয়, আর এই সত্যটা
এই থিং অফ বিউটি, এই সৌন্দর্যটা ইজ জয়, আনন্দের। কখন আনন্দের? ফর এভার, চিরকালের জন্য। 100 ক্লিয়ার কিনা থাকে একটু বলো। আনডিসপিউটেড মিনিংটা কি বলছিলে ভাই? অবিসংবাদিত মানে হচ্ছে যে বিষয় নিয়ে কোনো বিতর্ক নাই, তর্ক নেই। হ্যাঁ, ভাইয়ের জন্য দোয়া করিও। ভাইয়া ইনশাল্লাহ একটা নতুন জীবনের দিকে যাচ্ছি খুব সোন। এটা কোরবানির এই সময়টাতে হয়তো, বাট হয় নাই, এদিকে থাকা লাগবে। এই কারণে এখনও ওইভাবে আগাই নাই, আনুষ্ঠানিকভাবে আগাবো। 4 থেকে 5 মাস সময় নিয়েছি, ঠিক আছে? দোয়া করিও ভাইয়ের জন্য। ক্লিয়ার? ওকে ভাইয়া, আমি এটা এখন দিয়ে দিব, সবাই প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর বেশি কিছু বলবো না, প্র্যাকটিস করবা জাস্ট। বাংলা অর্থ সহ আছে, না বুঝলে এগুলো দেখে দেখে বোঝার ট্রাই করবা, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস এভাবে বোঝার ট্রাই করবা। ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারাকাতুহু। কালকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত সময়, 4টা ঘন্টা, 4 ঘন্টা মোবাইল সাপোর্ট দেবে কিনা জানি না, 3 ঘন্টা অ্যাটলিস্ট, 3 ঘন্টা 5টা আমাদের শেষ হবে। কনগ্রাচুলেশন আগে হয়ে নেক সব কিছু ঠিকঠাক মতো, ঠিক আছে? হয়ে নেক, তারপরে কনগ্রাচুলেশন দিও, এখন না, ঠিক আছে? এই তোমাদের অ্যাডমিশন ভেজালটা আছে, অ্যাডমিশনের ভেজালটা ক্লিয়ার হবে। 4 মাস সময় নিছে। হ্যাঁ, দেন গিয়ে একটা সিদ্ধান্তে যাব ইনশাল্লাহ। আর জাস্ট এটাকে জানিয়ে রাখছি, আগেও হতে পারে, পরেও হতে পারে, বাট বউকে দেখবা না, দাওয়াতকেও পাবা না। তা দাওয়াত বলতে কিচ্ছু নাই, ঠিক আছে? দাওয়াত খাওয়ার মতো সামর্থ্য হয় নাই, সামর্থ্য হবে, ঠিক আছে? সামর্থ্য এখনও হয় নাই তেমন, বিয়ে করার সামর্থ্য হয় নাই, আর্থিক টাকা পয়সা এত বেশি হয় নাই, টাকা পয়সার অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? কোর্সে তো ভর্তি করাতে পারি না পর্যাপ্ত, 10 লাখ টাকা যেদিন ইনকাম করতে পারবো ওই দিন দাওয়াত খাওয়ানোর চিন্তা করবো ইনশাল্লাহ। এরপরে ভাইয়ার আব্বুর একটা পার্সোনাল এবং আমার বোট কিনছিলাম, এটা তোমাদের সুফিয়ান ভাইয়ের বোট, আমার বোটটা হচ্ছে পাশের রুমে। বোট কিনতে গিয়ে 1,25,000 মতো একটা অ্যামাউন্ট বকে আছে, আমার এক ফ্রেন্ড পাবে, ওকে ওইটা দেওয়া লাগবে। তারপরে আমার আব্বুর ব্যক্তিগতভাবে প্রায় 5 লাখের মতো একটা অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টটা ইনশাল্লাহ আমি ক্লিয়ার করব। টোটাল 6.5 লাখ, 6 লাখের মতো হলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই অ্যামাউন্টটা ডিউটা পে করব, পে করে দেন দাওয়াতটা ওদের চিন্তা করবে ইনশাল্লাহ। দোয়া করিও ঋণ যেন দ্রুত ক্লিয়ার হয়ে যায়। একটা কোয়েশ্চেন ছিল, কি কোয়েশ্চেন বলে ফেলো? দোয়া রইল ভাইয়া। বিয়েটা কেন করতে হয় তোমাকে বলি, অল্প বয়সে বিয়ে করার ফজিলত বলি একটু। কেউ যদি চরিত্র হননের ট্রাই করে পারবে না, কারণ মোবাইল থাকবে ওয়াইফের কাছে, তোমাদের রিপ্লাই টিপ্লাই এগুলো মন চাইলে ওয়াইফ দেবে না, মন চাইলে নাই। বাট কেউ বলে সংসার ভেঙে দেবে, হ্যাঁ, ফ্যামিলির পক্ষ থেকে চুপ থাকা হবে এমনটা না, ডিরেক্ট মামলা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে মামা বাড়িতে, ঠিক আছে? শুধু 1.5 পেজের মতো হয়, ফুল মার্কস পাবো? বাবারে, স্টোরি তো একটা দিছি আমি তোমাকে টেকনিক্সের, ওইটা হচ্ছে কমন না পাইলে অথবা এক্সাম হলে না পারলে তখন, ঠিক আছে? ওইটাতে ফুল মার্কস কোনোদিনও পাবা না, হাফ মার্কস অথবা হাফ মার্কস হচ্ছে একটু বেশি পেতে পারো,
ফুল মার্কস কোনোদিনও পাবা না, ঠিক আছে? ওইটা হচ্ছে চোরদের জন্য, আমার মতো যারা চোর পড়া চোর তাদের জন্য। ওকে, ইনশাল্লাহ করবো, দোয়া করিও। আল্লাহ হাফেজ। ফরজ কাজ করবো, আগে এইটা যেন ক্লিয়ার হয় সেটার জন্য দোয়া করো, ঠিক আছে? এটা আমাকে ঘুমাইতে দেয় না, এইটার জন্য আমি ঘুমাইতে পারি না। এমন মুখের উপর না করলাম এই জিহাদ, আমার বন্ধু বান্ধবরা অনেকে দাওয়াত চায়, তা আমরা বলছি যে একবারে চাচ্চু ডাক শুনবা, ঠিক আছে? এসে বলবে চাচ্চু কেমন আছো, এইরকম শুনবা। বন্ধু বান্ধব মহলের মধ্যে, তারপর ছোট ভাই, ফ্রেন্ড সার্কেল মহলে, এদেরকে বিয়ের কথা বলতে নাই। একটা কারণে বলতে নাই, কারণ হচ্ছে নেগেটিভ কথাবার্তা বলে অনেকে, এইরকম ফ্রেন্ড সার্কেল আছে, এরকম ভাই ব্রাদার আছে, এই কারণে বলতে নাই। তোমরা তো ভাইয়াকে ওইভাবে ইয়ে করো না, পাও না, বা ওইভাবে ট্রিট করো না, খারাপ কথা বলবা কি? বিয়ে করলে অনেকের মাইন্ডের মধ্যে চলে আসে একটা খারাপ কাজ করতে যাইতেছে, বাট প্রেম করতে যাও কনগ্রাচুলেশন জানাবে, ঠিক আছে? ফ্যামিলি বলো, আত্মীয় স্বজন বলো, বন্ধু বান্ধব বলো, ফ্রেন্ড সার্কেল বলো, বিয়ে করতে বললে নিজে খাইতে পারে না, বলে খাবে কি, হাবি যাবি, আবুল তাবুল, ভাই দেখে হাতি পালতে আনতেছি না, ঠিক আছে? এই কথা বোঝে না। বাট প্রেম করতে যাও, পকেটে নেয় টাকা, 2 দিন পরে খাবে ছ্যাঁকা, ছ্যাঁকা খেয়ে হয়ে যাবে বাঁকা, তারপরে আর নাই বললাম সোজা হয়ে কোনোদিন দাঁড়াতে পারবে না, ওই অবস্থাতেই শেষ, ঠিক আছে? ওকে, অন্যগুলো কেন, অন্যগুলো লিখলে তো নাম্বার দেবে। ওকে, দোয়া করেও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।